আমাকে মেয়েকে জোর করে মোটামুটি বালিশ চাপা দিয়ে মেরেছে। যৌতুক হিসাবে পালঙ্ক দিতে না পারায় বিয়ের 1 মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ। বরপণের দাবিতে বিয়ের পর থেকে স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। স্ত্রীকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনায় স্বামী অরূপ নস্কর, শ্বশুর প্রণব নস্কর, ভাসুর স্বরূপ নস্কর ও বৌদি পূজা নস্করের বিরুদ্ধে সোনারপুর থানায় খুনের অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ক্রাইম ফয়সাল বিন আহমেদ। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকার বাসিন্দা সীতা মণ্ডল, বয়স 18 বছর। এর সাথে দেখাশোনা করে বিয়ে হয় সোনারপুর থানা এলাকার কালিকাপুর মুড়োগাছির বাসিন্দা অরূপ নস্করের সাথে। মাত্র 1 মাস আগে 17ই নভেম্বর বিয়ে হয় তাদের। স্বামী অরূপ নস্কর কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় একটি লেদার কারখানায় কাজ করত। বিয়ের পর থেকেই পণের দাবিতে তার উপর অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। 24শে ডিসেম্বর রাতে শেষবারের মতো পরিবারের সাথে কথা হয়। 25শে ডিসেম্বর সকালে বারবার বাবা ও মা সীতার ফোনে ফোন করলেও সে ফোন ধরেনি। দুপুরবেলা মেয়ের বাবাকে ফোন করে মেয়ে মারা গিয়েছে বলে জানানো হয়। ওর মা বাবা আর বৌদি মেরেছে, তিনজনে মিলে মেরেছে মেয়েটা। আমি এখানে কলকাতাতে যাওয়ার সময় দেখলাম মেয়েটা মরে পড়ে আছে। আমাকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার সময় আমি তখন কলকাতায় আসছিলাম, মেয়েটা দেখি না হসপিটালে মরে পড়ে আছে। তিনজনেই মেরেছে ওরা। একটা খাটে দাবি করেছিল বলে আমাকে, ওকে যেন শাস্তি চাই সারা জীবন। সোনারপুর থেকে সুদেষ্ণা মণ্ডলের রিপোর্ট, চ্যানেল 24/7।